নমস্কার বন্ধুরা, টুসির হেসেলে সকলকে স্বাগত। চলে আসলাম আবারও নতুন একটা রেসিপির সাথে। আজকে আমি দেখাবো চিকেন টিক্কা বিরিয়ানি। কাল সানডে, তো ঝটপট রেসিপিটা দেখুন আর বানিয়ে নিন। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। চিকেন টিক্কা বিরিয়ানি করতে যা যা উপকরণ লাগবে আমি সমস্তটা রেডি করে নিয়েছি। তো চলুন দেখে নিই কীভাবে চিকেন টিক্কা বিরিয়ানি করি। সবার প্রথমে এখানে আমি বোনলেস চিকেনগুলোকে ধুয়ে রেডি করে নিয়েছি। এরপর ওটাকে একটু পেস্ট করে নিলাম, দিয়ে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি। এরপর পেঁয়াজ রসুন কুচিয়ে নিয়েছি। এরপর এটাকে দিলাম, এর মধ্যে দিলাম আদা লঙ্কা, দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব লেবুর রস, দিয়ে এটাকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তারপর এখানে আমি 2 চামচ বাটার অ্যাড করলাম, দিয়ে এটাকে আবারও ভালো করে মেখে এটাকে ঢেকে একটু রেখে দেব। এদিকে আমি পেঁয়াজ, টমেটো, রসুন, আদা, লঙ্কা সব কেটে রেডি করে নিয়েছি। পেঁয়াজগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি। এখানে আমি ধনেপাতা দিতে ভুলে গেছিলাম, তাই ধনেপাতাটা দিয়ে দিয়েছি। যাই হোক, এখানে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা হয়ে এসছে। ভাতের মধ্যে আমি একবারে সব কিছু দিয়ে রেডি করে নিয়েছিলাম। গোটা গরম মশলা, তেজপাতা, তারপর ওর মধ্যেই আমি দিয়েছিলাম কেওড়া জল, গোলাপ জল, আর ভাতটা পুরো সেদ্ধ করব না, এর মধ্যে তেল দিয়ে ভাতটাকে নামিয়ে নিলাম। এদিকে আমি টিক্কাগুলোকে এইভাবে রেডি করে নিয়েছি এই শেপে। তো চলুন এরপর টিক্কাগুলোকে ভেজে নিই। কড়াই তেল দিয়ে নিয়েছি একটু, আর 1 চামচ বাটার দিয়ে একে একে টিক্কাগুলোকে দিয়ে এপিট ওপিট করে গ্যাসটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম। এইভাবে এপিট ওপিট করে লাল করে একটু ভেজে নেব। যাই হোক, এখানে টিক্কাগুলো রেডি করে নিয়েছি। এরপর ওই তেলের মধ্যে আর একটু তেল দিয়ে সবার প্রথমে আমি একটু পেঁয়াজগুলোকে কিছুটা পেঁয়াজ বেরেস্তা করে নেব। পেঁয়াজ বেরেস্তা হয়ে গেছে, এরপর এটাকে নামিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যেই তেজপাতা, গোটা গরম মশলা, একটা স্টার, একটা বড় এলাচ দিয়ে দিয়েছি। এরপর ওর মধ্যেই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। এদিকে আদা রসুন লঙ্কাটা পেস্ট করে নেব। পেঁয়াজটা বেশ কিছুটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিলাম টমেটো দিয়ে আবার এটাকে ভালো করে ভেজে নেব। এরপর ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি আদা রসুন লঙ্কার পেস্টটা দিয়ে নিলাম। আদা রসুনের লঙ্কার পেস্ট দিয়ে এটাকে আবারও কষিয়ে নিলাম। দিয়ে দিলাম ওর মধ্যে স্বাদ অনুযায়ী লবণ। এদিকে আমি বেশ কিছুটা কষিয়ে নেওয়ার পরে দইটা দিয়ে দিলাম। দই দিয়ে আবারও কষাতে থাকবো। আর ওদিকে আমি কাজু, আমন্ড আর চালমগজ ওটার যে পেস্ট, এরপর ওই পেস্টটাকে দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুটা ভালো করে সময় ধরে কষিয়ে নিলাম। বেশ কিছুটা সময় কষে এসছে। এরপর আবার ওই মিক্সির বাটিটা ধুয়েই ওই জলটা একটু দিয়ে দিলাম এরপর বিরিয়ানির মশলাটা। দেখতেই পাচ্ছেন এখানে ভালো করে কষে এসছে। এর মধ্যে এরপর আমি টিক্কাগুলোকে অ্যাড করলাম। টিক্কাগুলোকে দিয়ে আবারও কিছুটা সময় কষিয়ে নেব। বেশ কিছুটা সময় কষে যাওয়ার পর এর মধ্যে আমি কিছুটা জল অ্যাড করব। জলটা আমি গরম করে নিয়েছি। এরপর গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। গরম জলটা দিয়ে আমি এরকমভাবে গ্রেভিটা রেখেছি। এর উপর দিয়ে যেহেতু আমি একবারেই আমি উপর দিয়ে ভাতগুলোকে দিয়ে দেব, তার জন্য এরকম আমি গ্রেভি রেখেছি। ভাতটাকে দেখতেই পাচ্ছেন আমি পুরো করিনি, একটু শক্ত শক্ত রেখেই ভাতটাকে করেছি। যাই হোক, উপর দিয়ে ভাতটাকে দিয়ে দিলাম, তার উপর দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়ো, দিয়ে দিলাম ঘরে বানানো বিরিয়ানির যে মশলাটা, বিরিয়ানি মশলা দিয়ে এরপর আমি ঘিয়ের মধ্যে মিঠা আতরটা একটু দিয়ে নিয়েছি। এরপর এর উপর দিয়ে আবার দিয়ে দিলাম একটু চিনি, তার উপর দিয়ে দিলাম ঘি, উপর দিয়ে পেঁয়াজের যে বেরেস্তা করে রেখেছিলাম দিয়ে এরপর
ঢাকনা দিয়ে গ্যাসটাকে স্লো করে আধ ঘন্টা হতে দিয়েছি। ব্যাস দেখতেই পাচ্ছেন কত সুন্দর হয়ে গেছে। রেডি হয়ে গেল চিকেন টিক্কা বিরিয়ানি। ও এখানে আমি কোনো রকমের কালার কিন্তু দিইনি, আপনারা চাইলে কালার অ্যাড করতে পারেন। যাই হোক, রেডি হয়ে গেল চিকেন টিক্কা বিরিয়ানি। এখানে আমরা সার্ভ করে নিয়েছি। আমাদের তো খেতে খুব ভালো লেগেছিল। আপনারা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করুন, আর কেমন লাগে আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা একটু চ্যানেলটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন। আর বাড়িতে একবার অবশ্যই ট্রাই করুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে।